বিয়ের প্রথম রাত মানে আমার ভাসুর রাত। আমার ভাসুর রাতে আমার শাশুড়ির সাথে আমার ঘুমাতে হয়। আমাদের প্রেমের বিয়ে। আমার যখন বিয়ে হলো আমাকে আমার শ্বশুর বাড়িতে নিয়ে আসা হলো। এই বিয়ের প্রথম রাতে আমার শাশুড়ি অনেক হাউমাউ করে আমার শাশুড়ি অনেক কান্নাকাটি শুরু করলো। আমার স্বামী এসে তখন আমার রুমে পাঞ্জাবিটা খুলছিল। সে সাথে সাথে পাঞ্জাবিটা খুলে তার মায়ের রুমে চলে গেল। আমার স্বামী বলল, কি হয়েছে মা, তুমি কেন এত কান্নাকাটি করছো? আমাকে বলো তোমার কি হয়েছে। আমিও না সাথে সাথে বিছানা ছেড়ে আমার স্বামীর কাছে চলে গেলাম। আমার শাশুড়ির কাছে গিয়ে দেখলাম সেখানে আমার যাও দাঁড়িয়ে আছে। আমি ওইখানে গিয়ে জিজ্ঞাসা করলাম কি হয়েছে। আমার বড় যা আমাকে কাছে ডেকে বলল, কিছুই হয়নি বোন, তোমার শাশুড়ি মনে করতেছে ছেলে বিয়ে হয়েছে মানে ছেলে এখন পর হয়ে গিয়েছে, সে এখন বউয়ের সাথে থাকবে, আলাদা খাবে, এই জন্য কান্না করতেছে। ঠিক এরকমটা না আমার সময়ও করেছে। আমার শাশুড়ি তখন অনেক কান্না করতেছে আর বলতেছে, ওরে বাবু তুই তো এখন আমার আর নাই রে, তুই তো তোর বউয়ের হয়ে গেলি, আমার কাছে এখন কে ঘুমাবে রে। আমার শাশুড়ির ছোট ছেলে হচ্ছে আমার স্বামী, সে তার ছেলেকে ছাড়া কখনো ঘুমায়। সাথে সাথে আমার স্বামীও বলে উঠলো, কান্না করো না মা, আমি তোমার সাথে ঘুমাবো, তোমার শরীর খারাপ করবে তুমি কান্না। সাথে সাথে আমার শাশুড়ি পাল্টা জবাব দিয়ে বলল, এখন আর আমার শরীর খারাপ করলে তুই কি আমাকে আর দেখবি, তুই তো এখন অনেক বড় হয়ে গেছিস। আমার স্বামী যখন বললো আমি তোমার সাথে ঘুমাবো, বউয়ের সাথে ঘুমাবো না, তখন আমার শাশুড়ি ঠান্ডা হয়ে গেল। আর কোনো চিৎকার চেঁচামেচি নেই। এটা দেখে না আমার মনটা অনেক খারাপ হয়ে যায়। তখন আমি আমার রুমে চলে আসি। সাথে সাথে আমার বড় যাওয়া আসে। সে আমাকে বলে, বোন এরকমই, তোমার স্বামী আমারও স্বামী, দুজনেই মা ভক্ত, তারা মাকে ছাড়া কিছুই বোঝে না। আজ তোমার সাথে যা হয়েছিল এগুলা না আমার সাথেও একদিন হয়েছে, তুমি এগুলা কারোর সাথে বললো না। তার স্বামী যা বলে তারা তাই শোনে। তুমি তো যেহেতু প্রেম করে বিয়ে করেছো, যাই হোক তোমার স্বামী তোমাকে একটু বুঝবে, কিন্তু আমার তো ওই যে 9 বছর আগে বিয়ে হয়েছে, তাও আবার পারিবারিক ভাবে। আমাকে যখন বিয়ে করে আনে তোমার শাশুড়ি অযথা কান্নার জন্য তোমার বড় বয়সের কতবার যে আমার গায়ে হাত তুলেছে সেটা এতদিনে আমি ভুলেই গিয়েছি। তুমি তোমার স্বামীকে হাতে রেখো বোন, না হয় তোমার কপালও না আমার মতোই হবে। এই কথাগুলো বলার সাথে সাথে আমার বড় যা আমার রুম থেকে চলে গেল। এতক্ষণ আমার বড় যা যা বোঝাতে আমাকে চেয়েছে আমি সব কিছুই বুঝেছি। বুঝলাম অতিরিক্ত মা ভক্ত ছেলের কাছে এসেই পড়েছি। তো যাই হোক, ঘন্টা 2 ঘন্টা পরে আমার শাশুড়ি একটা বালিশ নিয়ে আসলো আমার রুমে। এসে মাঝখানে ঘুমিয়ে পড়লো। তার ছেলেকে বাম পাশে আমাকে ডান পাশে রেখে সে আমাদের দুজনের মাঝখানে ঘুমানোর আগে বলল, সকালে উঠতে হবে তোমাকে, অনেক মানুষজন আসবে তোমাকে দেখতে, তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। যাই হোক সব কিছু মেনে নিলাম। বিয়ের পরের দিন আমার বাবার বাড়ি থেকে লোকজন আসে আমাকে আর আমার স্বামীকে নিতে। ঠিক সেই সময় না আমার শাশুড়ি আবারও অসুস্থ হয়ে পড়ল। তার পায়ে অনেক বাতের ব্যথা উঠলো। আমি তো বুঝতে পেরেছিলাম যে সে বান করতেছে, কিন্তু বুঝলো না তার ছেলে। আমাকে আমার ভাই আর আমার দুলাভাই নিতে আসছিল। আমি তাদের সাথে আমার বাবার বাড়িতে চলে গেলাম। বিয়ের 4 দিন পরও আমার স্বামী আমাকে নিতে আসলো না, বললো তুমি একা একা চলে আসো। আমি মায়ের কাছে আছি, মা অনেক অসুস্থ। এর মধ্যে বড় জায়ের কাছে শুনলাম শাশুড়ি তেমন কিছুই হয়নি, সে সম্পূর্ণ সুস্থ আছে। শাশুড়ির পায়ে আগে থেকে বাতের ব্যথা ছিল, সেই ব্যথাটাই এই ব্যথা। ডাক্তার বলেছে কোনো সমস্যাই নেই এই ব্যথায়। আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়ির দূরত্ব ছিল প্রায় 3.5 কিলোমিটার। আসতে যাইতে প্রায় 6 ঘন্টা লেগে যায়। আসতে যেতে অনেকটা জার্নি করতে হয়। আমার বাবার বাড়ির লোক ছি করতেছিল, যেহেতু আমি জেনে শুনে প্রেম করে বিয়ে করেছি। জেনে শুনে প্রেম করে বিয়ে করার পরও যদি এরকম হয় তাহলে তো কোনো কথাই নেই। সেদিন শ্বশুর বাড়িতে আসার পর আমার মনটা অনেক খারাপ। আমার স্বামী যখন রুমে আসে আমি তার সাথে অনেক রাগারাগি করি, বলি যে তুমি কেন আমাকে আনতে গেলে না, তুমি তো যেতে পারতে আমাকে আনতে। তখনই আমার স্বামী আমার গেলে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়, বলে কি আমার মা অসুস্থ, আমি তোর সাথে কি পীড়িত করতে যাব? এক তো ছিলাম নতুন বউ, তারপর ভালোবাসার মানুষের কাছ থেকে এরকম ব্যবহার পেয়ে আমার যে কিরকম লাগতেছিল সেটা আমি নিজেই জানি। এভাবে দেখতে দেখতে আমাদের বিয়ের প্রায় 1টা বছর চলে গেল। আমার স্বামী প্রায় তার মায়ের সাথে গিয়ে ঘুমাতো। এত বড় ছেলের সাথে যে মায়ের ঘুমাতে হয় না সেটা না তার মা কিছুতেই বুঝতে চাইতো না, নাকি বুঝেও না বোঝার ভান করতো, সেটা আমি আজও বুঝলাম না। আমার অনেক দিনের শখ আমরা কক্সবাজার যাব, সমুদ্র দেখবো। হঠাৎ একদিন আমি আমার স্বামীর কাছে আবদার করে ফেললাম, চলো আমরা দুজনে কক্সবাজার থেকে ঘুরে আসি। তখন সে বলল, চলো আম্মুকে সহ নিয়ে যাই। আমার অনেক দিনের ইচ্ছা ছিল সমুদ্র দেখার। তখন আমি আমার স্বামীকে অনেক বোঝালাম, আগে তুমি আর আমি একসাথে দুজনের মতো করে ঘুরে আসি, তারপর ফ্যামিলি নিয়ে যাব। কারণ বিয়ের পর তো আমি আর তুমি একদিনের জন্য কোথাও ঘুরতে বের হয়নি, আমরা দুজন তো একা একা কখনো কোনো টাইমই কাটাই নাই। তখন আমার স্বামী বললো, আমার মাকে ছাড়া আমি কোথাও যাব না।